আজকের এই পৃথিবী দুঃখে ভরা, অশান্তিতে ভরা, দুশ্চিন্তায় ভরা। মানুষ আজ অর্থের পিছনে ছুটছে, ক্ষমতার পিছনে ছুটছে, কিন্তু শান্তির খোঁজ পাচ্ছে না। চারদিকে হিংসা, প্রতিযোগিতা, হতাশা, অবসাদ, সব মিলিয়ে মানুষ আজ নিজের জীবনেই আটকে পড়েছে। কিন্তু এই অন্ধকারের মাঝেই হাজার হাজার বছর ধরে একটি আলোর পথ দেখিয়ে চলেছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা হলো একটি জীবনের পাঠশালা, একটি আত্মার দিশারি, একটি সমস্যা সমাধানের চাবিকাঠি, একটি অনন্ত শান্তির পথনির্দেশিকা। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দুধের মতো শুভ্র রথে দাঁড়িয়ে একদিকে বিষণ্ণ যোদ্ধা অর্জুন আর অন্যদিকে শান্ত, স্থির, জ্ঞানময় শ্রীকৃষ্ণ। এই দুয়ের মাঝেই জন্ম নিয়েছিল গীতার অমৃতবাণী। অর্জুন ছিলেন আমাদেরই মতো একজন মানুষ, ভয়, সংশয়, দুঃখ, দ্বন্দ্বে ভরা। আর শ্রীকৃষ্ণ ছিলেন আমাদের জীবনের চিরন্তন গুরু। আজও আমরা যখন জীবনে পথ হারিয়ে ফেলি, আজও যখন আমরা বুঝে উঠতে পারি না কি করব, কোন পথে চলব, আজও যখন আমরা ব্যর্থতায় ভেঙে পড়ি, তখন এই গীতায় আমাদের হাত ধরিয়ে আবার দাঁড় করায়। এই ভিডিওতে আমরা সহজ, সুন্দর, হৃদয় ছোঁয়া বাংলায় জানব যে গীতার 18টি অধ্যায়ের আসল বার্তা, কিভাবে গীতা আজও আমাদের জীবন বদলে দিতে পারে, কিভাবে দুঃখের মধ্যেও শান্ত থাকা যায়, কিভাবে কর্ম করেও মুক্ত থাকা যায়। বন্ধুরা, এই ভিডিওটি শুধু শোনা নয়, এটি অনুভব করার ভিডিও। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ শেষের বাণীটাই আপনার জীবন বদলে দিতে পারে। জীবনে সংশয় আসবেই। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধ করতে অস্বীকার করলেন। তার হাত কাঁপছে, চোখ ভিজে যাচ্ছে, মন ভেঙে পড়ছে। মানুষ মাত্রই জীবনে একসময় দুর্বল হয়ে পড়ে। ভয়, কষ্ট, দয়া, মায়া, এই সবই মানুষের স্বাভাবিক ধর্ম। কিন্তু সমস্যা থেকে পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অমর, দেহ নশ্বর। তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মা কখনো মরে না। মৃত্যু মানে সব শেষ নয়, পরিবর্তনই জীবনের একমাত্র সত্য। আমরা শুধু শরীর বদলাই, আত্মা নয়। ভগবান বলেন, ফলের আশা ছেড়ে কর্ম করো। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আজ মানুষ কাজ করে শুধু ফলের লোভে, কিন্তু গীতা শেখায় মন দিয়ে কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তাতে মানসিক চাপ কমে, কাজের আনন্দও বাড়ে। জ্ঞানই মুক্তি। কৃষ্ণ বলেন, যখন অন্যায় বাড়ে, ধর্ম নষ্ট হয়, তখনই আমি অবতার রূপে পৃথিবীতে আসি। অন্ধবিশ্বাস নয়, জ্ঞানী মানুষকে সত্যিকারের মুক্তি দেয়। জ্ঞানের আলোয় অন্ধকার দূর হয়। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার মনই মানুষের সবচেয়ে বড় শত্রুও। কৃষ্ণ বলেন, মন যদি নিয়ন্ত্রণে থাকে, তখন তুমি তোমার নিজের বন্ধু, আর মন যদি ছুটে যায়, তখন সে তোমার সবচেয়ে বড় শত্রু। ধ্যান মানুষকে ভিতর থেকে শক্ত করে। শান্ত মন মানেই সফল জীবন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি এই জগতের সৃষ্টি, পালনকর্তা। আমার বাইরে কিছুই নেই। তিনি বলেন, এই জগতে দু ধরনের শক্তি আছে, অপর শক্তি, পরশক্তি। অপর শক্তি হলো মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, যা চোখে দেখা যায়। আর পরশক্তি হলো জীবাত্মা, চেতনা, যা চোখে দেখা যায় না। আজ মানুষ শুধু চোখে দেখা জিনিসের পেছনে ছুটছে, টাকা, বাড়ি, গাড়ি, শরীর, সৌন্দর্য। কিন্তু গীতা শেখায় চোখে না দেখা শক্তি আসল সত্য। শ্রীকৃষ্ণ আরও বলেন, 4 ধরনের মানুষ আমার ভক্ত হয়, দুঃখী, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। কিন্তু তাদের মধ্যে জ্ঞানী ভক্তই আমার সবচেয়ে প্রিয়। দুঃখে পড়লে ঈশ্বরকে ডাকা সহজ, কিন্তু সুখে থেকেও ঈশ্বরকে মনে রাখা, সেটাই সত্যিকারের ভক্তি। মৃত্যুর সময় যে কথা মনে থাকবে, পরজন্মেও সেই পথেই যেতে হবে। অর্জুন ভগবানকে প্রশ্ন করেন, হে কৃষ্ণ, মৃত্যুর সময় মানুষের কি অবস্থা হয়? কৃষ্ণ বলেন, মৃত্যুর মুহূর্তে মানুষ যাকে স্মরণ করে, পরজন্মে সে সেই অবস্থাতেই পৌঁছে যায়।
যদি সারা জীবন শুধু টাকা মনে থাকে, পরে জন্মেও সেই লোভের জগতেই জন্ম হবে। আর যদি সারা জীবন ঈশ্বরের কথা মনে থাকে, মুক্তি হবে নিশ্চিত। কৃষ্ণ বলেন, যারা আমার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, তারা আর সংসারের বন্ধনে ফিরে আসে না। আমরা সারাদিন কি ভাবি, কি দেখি, কি শুনি, সেটাই আমাদের অন্তরের গঠন তৈরি করে। তাই জীবনে ভালো কথা শোনো, ভালো চিন্তা করো, ঈশ্বরের নামও করো। ঈশ্বর সহজ, কিন্তু মানুষ তাকে জটিল বানিয়ে ফেলে। ভগবান বলেন, আমার ভক্তি খুব সহজ। পাতা, ফুল, ফল বা জল যে কেউ ভালোবাসা নিয়ে দিলে আমি গ্রহণ করি। ঈশ্বর বড় বড় যজ্ঞ চান না, তিনি চান ভালোবাসা। ভগবান বলেন, সবাই যদি পাপীও হয়, তবুও একবার যদি সত্যিকারের ভক্ত হয়, তাকে আমি সাধু হিসেবে গ্রহণ করব। মানুষ বরাবর নিজেকে অযোগ্য মনে করে, আমার দ্বারা ভক্তি হবে না। কিন্তু গীতা বলে, ভক্তি যোগ্যতা দেখে হয় না, ভক্তি শুধু হৃদয় দেখে হয়। এই জগতে যা কিছু মহান, সুন্দর, শক্তিশালী, সবই ঈশ্বরের প্রকাশ। অর্জুন অনুরোধ করেন, হে কৃষ্ণ, আপনার ঐশ্বর্য আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পাহাড়ের মধ্যে আমি হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, মুনিদের মধ্যে আমি নারদ, বীরদের মধ্যে আমি রাম, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। এই পৃথিবীতে যা কিছু সুন্দর, সূর্যোদয়, নদীর কলকল ধ্বনি, মায়ের স্নেহ, শিশুর হাসি, সবই ঈশ্বরের প্রকাশ। মানে ঈশ্বর শুধু মন্দিরে নেই, তিনি আছেন আমাদের চারপাশে। ভগবান অর্জুনকে দিব্য চক্ষু দেন, আর অর্জুন দেখেন সমস্ত বিশ্ব, সমস্ত কাল, অগণিত মুখ, অগণিত চোখ, সূর্য, চন্দ্র, অগ্নি, গ্রহ, নক্ষত্র সব এক কৃষ্ণের মধ্যেই বিরাজমান। অর্জুন ভয়ে কাঁপতে থাকেন। তিনি বলেন, হে প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন। আমরা যাকে ছোট করে ভাবি, সেই আসলে অসীম। আমাদের অহংকারই আমাদের সত্য দেখতে দেয় না। ঈশ্বর খেলার ছলে সৃষ্টি করেন, আবার খেলার ছলেও ধ্বংস করেন। তিনি সৃষ্টিকর্তা এবং সংহারক, উভয়ই। ভক্তি মুক্তির সবচেয়ে বড় পথ। অর্জুন ভগবানকে প্রশ্ন করেন, হে কৃষ্ণ, নিরাকার ব্রহ্মের আর আপনার সাকার রূপের মধ্যে কোন পথে মুক্তি সহজ? ভগবান বলেন, যে মানুষ আমাকে ভালোবাসে, আমাকেই আশ্রয় করে, আমার ওপর মন স্থির রাখে, সেই আমার কাছের সবচেয়ে প্রিয়। এরপর তিনি সত্যিকারের ভক্তের লক্ষণ বলেন, যে কারোর প্রতি বিদ্বেষ রাখে না, যে সুখ দুঃখে সমান, যে অহংকারহীন, যে ক্ষমাশীল, যে সন্তুষ্ট, যে মন ও ইন্দ্রিয় সংযত, যে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখে। আজ মানুষ খুব বড় বড় সাধনার কথা বলে, কিন্তু গীতা বলে ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় সাধনা। ভক্তি মানে শুধু ফুল, ধূপ, আরতি নয়। ভক্তি মানে মিথ্যে কথা না বলা, অন্যায় না করা, অন্যকে কষ্ট না দেওয়া এবং ঈশ্বরকে মনে রাখা। ঈশ্বরই সর্বোচ্চ সত্য, পুরুষোত্তম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সংসারকে একটি উল্টো অসত্য গাছের সঙ্গে তুলনা করেছেন। এই গাছের শিকড় ওপরে, ডালপালা নিচে। এর ডালপালা হলো কামনা, কর্ম, বন্ধন। ভগবান বলেন, এই সংসারের গাছ কেটে ফেলতে হবে বৈরাগ্যের কুড়ুল দিয়ে। তিনি বলেন, এই জগতে 3 প্রকার সত্তা আছে, ক্ষর, অক্ষর, পুরুষোত্তম। ক্ষর যারা সংসারে বাঁধা, অক্ষর যারা সংসারের ঊর্ধ্বে, আর পুরুষোত্তম হলো যিনি সবকিছুর ঊর্ধ্বে, সেই ঈশ্বর। মানুষ বারবার ভুল করে, সে নিজেকে সর্বশক্তিমান ভাবে, কিন্তু গীতা বলে সর্বশক্তিমান একমাত্র ঈশ্বর। যে মানুষ এই সত্য মেনে নিয়ে ঈশ্বরকে আশ্রয় করে, সেই আসল জ্ঞানী। ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে 2 গুণ দ্বারা ভাগ করেছেন, দৈবগুণ, অসুরগুণ। দৈবগুণ অধিকারী সম্পন্ন মানুষ হল ভয়হীনতা, সত্যবাদিতা, দয়া, ক্ষমা, সংযম, ভক্তি, অহংকারহীনতা। আর অসুরগুণ সম্পন্ন মানুষ হল অহংকার, হিংসা, মিথ্যা, ক্রোধ, লোভ, অন্যায় প্রবৃত্তি। কৃষ্ণ বলেন, দৈবগুণ মুক্তির পথে নিয়ে যায়, আর অসুরগুণ মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।
আজ সমাজে যত অপরাধ, হিংসা, দুর্নীতি সবই অসুর গুণের ফল। আর যেখানে ভালো মানুষ, মানবতা, দয়া আছে, সেখানে ঈশ্বরের আলো আছে। আমাদের নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমরা দৈব পথে চলেছি না অসুর পথে? মানুষের বিশ্বাস যেমন, তার জীবনও তেমন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের শ্রদ্ধাও 3 রকমের হয়: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক মানুষ শান্তভাবে ঈশ্বর ভক্তি করে, রাজসিক মানুষ লোক দেখানোর জন্য পুজো করে, আর তামসিক মানুষ অন্ধবিশ্বাসে ডুবে থাকে। খাবার, পূজা, দান, তপস্যা সবকিছুর মধ্যেই 3 গুণ থাকে। গীতা শেখায়, ঈশ্বরকে পাওয়ার পথে বাহ্যিক জাঁকজমক নয়, ভেতরের পবিত্রতাই আসল। তাই দান হোক নীরবে, পূজা হোক অহংকার ছাড়া, আর ধর্ম হোক মানবতার জন্য। সম্পূর্ণ আত্মসমর্পণই মুক্তির চূড়ান্ত পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করা ছেড়ো না, কিন্তু কর্মের ফলের আসক্তি ত্যাগ করো। তিনি বলেন, সব ধর্ম ছেড়ে একমাত্র আমাকেই আশ্রয় করো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। মানুষ জীবনে এত কিছু আঁকড়ে ধরে: সম্পত্তি, মান সম্মান, অহংকার, রাগ, প্রতিশোধ। কিন্তু গীতা বলে, ছাড়তে শিখলেই জীবনে শান্তি আসে। অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমার সমস্ত মোহ কেটে গেছে, আপনার আদেশ আমি পালন করব। এইভাবেই শেষ হয় গীতা, একজন ভয়ভীত মানুষ থেকে একজন দৃঢ়, সাহসী, শান্ত মানুষের জন্ম দিয়ে। বন্ধুরা, এতক্ষণ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায়ের অমৃতবাণী খুব সহজ ভাষায় জানলাম। হাজার হাজার বছর আগের কথাগুলো, যুদ্ধক্ষেত্রের সংলাপগুলো, আত্মা, কর্ম, ভক্তি বা মুক্তির বাণীগুলো আজও কি আমাদের জীবনের সঙ্গে মিলে যায় না? আজও আমরা জীবনে দ্বিধায় পড়ি, ঠিক অর্জুনের মতো। আজও আমরা দুঃখ, ভয়, ব্যর্থতা, অপমান, টানাপোড়েনের মধ্যে পড়ি। আজও আমরা জানতে চাই, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কেন কষ্ট পাই? আমি কিভাবে শান্ত হতে পারি? আর ঠিক সেই মুহূর্তেই গীতা আমাদের কানে কানে বলে, ভয় পেও না, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। গীতা শেখায়, তুমি শুধু এই শরীর নও, তুমি অমর আত্মা। তুমি কাজ করো, কিন্তু ফলের দাস হয়েও না। তুমি সংসারে থেকেও যোগী হতে পারো। তুমি যদি একবার মন থেকে ডাকো, ঈশ্বর সাড়া দেবেনই। আজ মানুষ বাইরে সুখ খুঁজে বেড়ায়, টাকায়, গাড়িতে, মোবাইলে, পদে, প্রতিপত্তিতে, কিন্তু এই সবই ক্ষণস্থায়ী। গীতা শেখায়, আসল সুখ বাইরে নয়, ভেতরে। আসল শান্তি দুনিয়ায় নয়, আত্মার মধ্যে। আজকের সমাজে হিংসা আছে, লোভ আছে, হতাশা আছে, আত্মহত্যা আছে, সম্পর্কে ভাঙন আছে, অবসাদ আছে। কিন্তু কেন? কারণ মানুষ বাইরে সব পাচ্ছে, কিন্তু ভেতরে শান্তি পাচ্ছে না। আর এই ভেতরের শান্তির একমাত্র চাবিকাঠি শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতা আজও প্রাসঙ্গিক, কারণ গীতা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়। গীতা আমাদের লোভকে লাগাম দিতে শেখায়। গীতা আমাদের ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে শেখায়। গীতা আমাদের মৃত্যু ভয় কাটাতে শেখায়। গীতা আমাদের মানুষ হিসেবে বড় হতে শেখায়। গীতা পড়লে মানুষ শুধু ধার্মিক হয় না, মানুষ নৈতিক, মানবিক, সংযত এবং শক্তিশালী হয়। এখানে আপনাদের একটি ছোট গল্প বলি। একদিন এক হতাশ যুবক আত্মহত্যা করতে গিয়েছিল। তার সবকিছু হারিয়ে গেছে, কাজ, সম্মান, সম্পর্ক। সে জীবনের সমস্ত আশাই ছেড়ে দিয়েছিল। শেষবার বাড়ির আলমারি খুঁজতে গিয়ে তার বাবার পুরনো একটি বই হাতে আসে, শ্রীমদ্ ভগবদ্গীতা। হতাশ মনেই সে খুলে দেখে এবং একটি লাইন চোখে পড়ে, কর্ম করো, ফলের চিন্তা আমাকে করতে দাও। এই একটি লাইনই তার জীবন বদলে দেয়। সে আবার কাজ শুরু করে। আজ সে সফল, আজ সে বেঁচে আছে, আজ সে হাসছে। বন্ধুরা, ঠিক এই কাজটাই গীতা করে। এক মুহূর্তে ভেঙে পড়া মানুষকে আবার দাঁড় করিয়ে দেয়। আজ যদি আপনি সত্যি এই ভিডিওর কথা মন দিয়ে শুনে থাকেন, তাহলে আমি আপনাকে একটি অনুরোধ করছি, গীতাকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। গীতাকে আপনার পরিবারে পৌঁছে দিন। গীতাকে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন। গীতাকে আপনার সন্তানদের জীবনে ঢুকিয়ে দিন।
কারণ একটি মানুষ বদলালে একটি পরিবার বদলায়, একটি পরিবার বদলালে একটি সমাজ বদলায়, একটি সমাজ বদলালে একটি দেশ বদলে যায়। আর সেই বদলের বীজ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। আপনি যদি আজ মন খারাপ করে থাকেন তাহলে গীতা পড়ুন। আপনি যদি হতাশ হয়ে থাকেন গীতা পড়ুন। আপনি যদি দিশাহারা হয়ে থাকেন গীতা পড়ুন। আপনি যদি শান্তি চান গীতা পড়ুন। আর আপনি যদি নিজেকে জানতে চান তাহলেও গীতা পড়ুন। কারণ গীতা শুধু গ্রন্থ নয়, গীতা আপনার জীবনের সাথী। এই ভিডিও থেকে সামান্য কিছু ভালো পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এমন আরও সুন্দর গীতা আধ্যাত্মিকতা পেতে গেলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবশেষে শ্রীকৃষ্ণের অমৃত বাণী দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। হে অর্জুন, ভয় পেও না, তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে সব দুঃখ থেকে মুক্ত করব। বন্ধুরা, শ্রীকৃষ্ণ যেন আমাদের সবাইকে সৎবুদ্ধি দেন, সঠিক পথে চলার শক্তি দেন আর জীবনের প্রতিটি যুদ্ধ জয় করার সাহস দেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।